মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে, এরকম একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই মাহফিলে আমাদের করে বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক সেই মাহফিলে আমাদের একটু আসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এসে বসেছে, কিছু হলো একটু নিয়ে ঘরে যায়, শুধু ওয়াজ শুনে চলে গেলে হয় না। গাম্বীর গাছি এলাকায় বছরে কম করে 15টা মাহফিল হয়। কে বলে কম করে হলো 15টা মাহফিল হয়। কই চাষ বন্ধ হলো না তো? কই লটারি কাটা বন্ধ হয় না তো? আগে দেগঙ্গা থেকে লোক লটারি কিনে আনতো, এখন গ্রামে পাওয়া যাচ্ছে। তাহলে বলবেন ওয়াজ দিয়ে লাভ নেই। ওয়াজের মাহফিল গুলো হচ্ছে বলে এই কটাও পেয়েছে, না এগুলো পেতেন না। জলসা মাহফিল গুলো হচ্ছে বলে একটা যুবককে দেখেছেন, টুপি পরে হলো, জুব্বা পরে হলো, জামা পরে হলো, টুকটুক করে এসে বসেছে, না এটাও পেতেন না। অনেকে বলে এত জলসা মাহফিল হচ্ছে, লাভ কি হলো? সেই তো লোক নোংরা। জুমার দিন আগামীকাল জুমার নামাজে গিয়ে দেখবেন ভিড় বেশি না কম? বেশি হয় না? জুমায় অত ভিড় হলো, গাম্বীর গাছিতে কটা মসজিদ? বলে গাম্বীর গাছিতে কটা? 4টে, কম করে হলো 4টে। এই 4টে মসজিদেই কিন্তু ভিড়ে ঠাসা, তাই না? 4টে মসজিদে জুমায় এত ভিড় হলো, নোংরামি তো কমেনি। তাহলে বলবেন পরশুদিন মসজিদ গুলো রেখে কি লাভ? তালা মেরে দেন, নামাজ পড়লেও ভালো হয় না। খারাপ জিনিসের জন্য ভালোকে দায়ী করা যায়, খারাপের জন্য ভালো দায়ী করা যায় না। মানুষ যে পরিবর্তন হয় না, এটা হলো মানুষের নোংরা চিন্তার কারণে, নোংরা মানসিকতার কারণে মানুষ পরিবর্তন হয় না। মানে ইসলামের বিধানটা তাদের কাছে মজাক হয়ে দাঁড়িয়েছে। শরীয়তের হুকুম আহকাম গুলি মানুষ এগুলিকে এখন মজাক মনে করে নিয়েছে, কোনো গুরুত্বই দিচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের বিধান, আল্লাহর আযাব গজবকে মানুষ কিছুই মনে করছে না। দেখেন ভূমিকম্প সকালে হয়ে যে বিকেলে গোনা শুরু হয়ে গেছে। এই তো গত 10 দিনের মধ্যে কতবার ভূমিকম্প হয়েছে আপনি জানেন? ভূমিকম্পর দেশ বলা হয় জাপানকে। ভূমিকম্প দেশ বলা হয় জাপান। কয়েক সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্প হয়, প্রতিটা মুহূর্তে জাপানে ভূমিকম্প হয়। আমাদের সব এলাকাতে ভূমিকম্প আগে হতো না, ইদানিং বেড়ে গেছে। গত এক সপ্তাহ 10 দিনে বাংলাদেশের 15 থেকে 20 বার ভূমিকম্প হয়েছে। ইজা যখন জুলজিলাতিল আরদু জিলজালা, এসে যাবে আল্লাহর তরফ থেকে এই সমস্ত গজব, ভূমিকম্প, জলজালা। আল্লাহ পাক বলেছেন মাটি তার ভেতর থেকে লুকায়িত জিনিসগুলোকে বাইরে বার করে দেবে। সব জমিনের নিচ থেকে বাইরে উঠে আসে, নিচ থেকে সব বাইরে বার হবে। আল্লাহ পাক গোটা জমিনটাকে লন্ডভন্ড করে দেবে। একটাই কারণ, আমাদের অন্যায় আর আমাদের নোংরা কর্মের জন্য। আল্লাহ গজব বান্দার উপর দেয়। আল্লাহ যদি বান্দা বান্দীদের উপর আল্লাহ পাক যদি তিনি দয়া না করতে, একটা বান্দাকে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। দয়া যদি আল্লাহ না করতেন, যে ইবাদত বندگی আমার করার দরকার আমরা কিছুই করতে পারি না। আল্লাহ পাক যে কোরআন শরীফে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসান দুটো সম্প্রদায়কে আমি আল্লাহ বানিয়েছি। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত বندگی দাসত্বের জন্য আমি আল্লাহ বানিয়েছি। এই আয়াতের হুকুম কিছুই আদায় করা হয় না।
তারপরও কিন্তু আল্লাহ আমাদের উপর রহম করছেন। যদি আল্লাহ আমাদের উপর কাহারিয়াতের জালালিয়াতের এই নামের এই করে ভিত্তি করে আল্লাহ যদি দেখতেন যে কাহারিয়াত আল্লাহ কিয়ামতের ময়দানে হবে, যাররা যাররা পরিমাণ হিসাব নেবেন, সেটা যদি আল্লাহ দুনিয়াতেই করতেন তাহলে আমাদের উপর আল্লাহ দয়া কিছুই পেতাম না, কিছুই আমরা পেতাম না। কিন্তু আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম রব্বুল ইজ্জত আলামিন আল্লাহ পাক আমাদের উপর দয়া, আল্লাহ রহমত আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ পাক এখন আমাদের বাঁচিয়ে রেখেছেন, না আমরা বাঁচতে পারতাম না। এত গজব হচ্ছে আমাদের কারণে। আল্লাহ পাক বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদেরই কর্মের ফল, আমাদের কাজের জন্য এগুলো হচ্ছে। কেন? আমরা হয়ে গিয়েছি নোংরা, আমরা হয়ে গিয়েছি বাজে। ভূমিকম্প কখন হয়? যখন আমানতের মালের খায়ানাত হয়। সমাজে দেখে ভাই 10,000 টাকা রেখে আমি গরিব মানুষ, রাখার জায়গা নাই, পাকা ঘর নাই, তোর ঘরটা দোতলা, পাকা বাড়ি, ঘেরা পাঁচিল দেওয়া, আমার তো ওই পলিথিন দিয়ে ঘেরা, ভাই কে যে চুরি করে না, কত কষ্ট করে জমিয়েছি, এটা রেখে দে না ভাই, সামনের মাসে ভাবছি ঘরটা একটু করবো, ঠান্ডায় থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, এটা রেখে দে ভাই। কিসের সামনের মাস? 3 বছর ওর জন্য বলেছে 10,000 টাকা ওই গরিবটা এর কাছে ভিখারি কাছে, এক গরিব ওই দোতলার মালিকটা ভিখারির ভিখারির কাছে হয়েছে। কাজ করো, দেগঙ্গা বাজারে গিয়ে প্লেট দিয়ে হাত পেতে বসবে, ভালোই গরিবের মাল মেরে খাওয়ার থেকে দেগঙ্গা বাজারে গিয়ে পড়বে, সহজ যুক্তি, ভালোই ডিব্বাই জড়াই জড়াই। গরিবের মাল মেরে খাওয়ার অত লোভ হয়েছে, স্বভাব অভ্যাস গুলি ভালো না। আল্লাহ এত দিয়েছে কলজে ভরে না, আল্লাহ এত দিল কলজে ভরে না, আল্লাহ শুকরিয়া আদায় হলো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ, যিনি আমাকে এত সুখ শান্তি দিয়েছেন। কথা বলছেন না কেন? কলজে ভরে নে, ভরবে কি করে? শুকর নাই তো, আমরা তো নাশকর হয়ে গেছি। কারণ আমাদের ঈমান মজবুত না, ঈমানের জায়গায় মজবুত না হলে শুকরওয়ালা হবে, যতই হবে মনে হবে আরেকটু হলে ভালো। এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন। গরিব মানুষ ভ্যান চালিয়ে, রিকশা চালিয়ে, মুটে গিরি করে ছোট্ট পাড়া জায়গা কিনলো, ওই দিয়ে দে আমাকে, কষ্ট করে কিনেছি, আমার 3 ভাই, ওই ঘরটায় জায়গা হবে না, পরে ভাবছি এখানে ঘর করব, দিবি না দিবি? ভালোভাবে বলছি দে, তুই যা কিনেছিস 10-20 বেশি, আর যদি বলিস না, কিভাবে আদায় করতে হয় আমি জানি। আল্লাহর আদালতে জবাব দেবে। এমনি গজব আমাদের উপর হচ্ছে না, এই জন্যই তো গজব প্রকাশ্য রাস্তায় উলঙ্গ হয়ে যাচ্ছে, প্রকাশ্য রাস্তার গায়ে জিনা চলছে, নাউজুবিল্লাহ বলে। ফেসবুক ইউটিউব খুলে দেখেন, লজ্জা শরম হায়া কিচ্ছু না, ছেলে আর মেয়ে রাস্তার গায়ে উলঙ্গ হয়ে জিনা চলছে, বলেন নাউজুবিল্লাহ। পার্কগুলিতে যাওয়ার মতো প্রকাশ্য জিনা চলছে, এই ছেলে এই মেয়ে, এই ছেলে এই মেয়ে, এই মেয়ের পিঠ ওই মেয়ের পিঠে পিঠে লেগে আছে, ওই দিকে ছেলে এই দিকে ছেলে, ওই ছেলের পিঠ আরেকটা ছেলের পিঠে, এই ছেলের পিঠ আরেকটা ছেলের পিঠে, এই এত স্বল্প জায়গায় 4-5 জন মিলে জিনা চলছে। সানাউল্লাহ সিদ্দিকী কিন্তু আপনাকে হাসাতে আসে, আপনি মাযাক করছেন, আপনি কমেডি করছেন মনে করছেন। জাহান্নামের আযাব থেকে বাঁচার একটা রাস্তা বলছে আল্লাহ পাক কোরআন শরীফে বলে, কুনফুসকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আর 5 জনকে বাঁচাবার জন্য রাস্তা দেখাও। আল্লাহর বিধানে যে হক জানলো, সত্যটা বললো না, আল্লাহ ওই আলেম উলামা ইমাম ওদের আল্লাহ কিয়ামতে বুবা শয়তান করে তুলে দাঁড় করাবে। নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো মাযাক না, কিছু কিছু হোটেলে
খায়, ছোট ছোট কেবিন থাকে, মানে স্বামী স্ত্রী যায়, ফ্যামিলি নিয়ে যায়, ওই বাইরে খেতে লজ্জা শরম লেগে যায়, তো ছোট্ট কেবিন, একটা ছোট্ট পাতলা পর্দা ঝুলছে, দুটো কি চেয়ার, কি তিনটে চেয়ার, কি চারটে চেয়ার, ওইখানে বসে বসে চলে আসে। আপনাদের লোকালে হোটেল থাকলে গিয়ে দেখুন ওই রকম দু একটা করে আছে। ওই ছোট্ট কেবিনটায় আধ ঘন্টা ঢুকে যে বিরিয়ানি খাবে বলে, কি ভাত খাবে, কি রুটি খাবে, আধ ঘন্টা ওই ছোট্ট পাড়া জায়গায় কখনো জেনা হচ্ছে। যদি বললেন আস্তাগফিরুল্লাহ, গজব কেন হবে না? গজব তো ডেকে এনেছি আমরা। এই দিন অত সহজে কিন্তু প্রচার হবে। ইসলাম আমার হুজুরের রক্তের স্রোত বয়ে গেছে, তারপরে ইসলাম আমাদের মেনে নিয়েছে। ইসলামের জন্য আমার হুজুরকে কম অপমান করেন কাফেররা। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়া দিয়া চালু করে দেন। মক্কার কাফের গলি মানলো না, মক্কা বেদী গলি মানলো না। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু করে দিল। আল্লাহ নবীর পিছনে ছোট বড় কথা বলা শুরু করে দিল। ও যুবক, আল্লাহ নবী না কাবা শরীফে যায়, চারটে নিয়ম করে দিল, চারটে নিয়ম বলে দিল। এক নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে আল্লাহর কাবা যেতে গেলে উলঙ্গ হতে হবে, শরীরে কাপড় রাখা যাবে না, শরীরে বস্ত্র রাখা যাবে না। দু নম্বর নিয়ম হয়ে গেল, কাবা শরীফ তাওয়াফ করতে গেলে লেচে লেচে তাওয়াফ করতে হবে। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে গা বলে বলে তাওয়াফ করতে হবে। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তাওয়াফ করতে হবে, যাতে নবী না যায়, নবীকে বাধা দেবে। এই চারটে নিয়ম করে দে। কাবা শরীফের পাশে কাফেরদের আশ্রয়ের জায়গা ছিল, বসতো আলোচনা করতো দারুন নাদওয়া, ওই জায়গাটাকে বলতো দারুন নাদওয়া। কাফেররা ওখানে বসতো, এইখানে বসে আলোচনা হলো। এই চারটে নিয়ম করে লটকে দে, হযরত মুহাম্মদ আর কাবা শরীফে আসতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর নিয়ম দিয়েছে উলঙ্গ হতে হবে, ছেলে হও মেয়ে হও যেই হও, তওয়াফ করতে গেলে উলঙ্গ। আর ঈমানের জায়গায় মজবুত নেই, যার বিশ্বাস না, যার লজ্জা নাই, তার এগুলোর কোনো অসুবিধা নেই। আমি গোসল কালাই হাম্মাম বাথরুম, হাম্মামের মধ্যে আমি যেভাবে আপনি যেভাবে কাপড়টা বদলাই, এখানটা পারবে? কিন্তু বিহায়া নির্লজ্জা, আপনি এখানে উলঙ্গ হতে বলে উলঙ্গ, আপনি ওদের উলঙ্গ হতে বলে উলঙ্গ, কোন ব্যাপার কি নেই বলেন? লজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ওটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নেই জানবেন ঈমানের অংশ একটা কম আছে। আর হুজুর বলেন তুহুরু শাতরুল ঈমান, আর পবিত্রতা পরিচ্ছন্নতা ওটাও একটা ঈমানের অঙ্গ। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমাদের মধ্যে এগুলো দিন দিন কমে যাচ্ছে। যদি লজ্জা থাকলো চায়ের দোকানে দাঁড়িয়ে গাল দিতে পারতো না, শরম যদি থাকতো ওই চায়ের দোকানে দাঁড়িয়ে বাস জবান করতে পারতো, বাপ তুলে মা তুলে বোন তুলে স্ত্রীকে তুলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে ওই ছেলের উপর লানত, ওই ছেলের উপর লানত। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কোন ছেলে? হুজুর বলেন যে ছেলে নিজের মা-বাপকে গালি দেয়। সাহাবারা বলে হুজুর কোন ছেলে আবার মা-বাপকে গালি দিতে পারে? হুজুর বললেন যে অন্যের মা-বাপকে গাল দেয় সেজন্য নিজের মা-বাপকেই গালি দেয়, ওই ছেলের উপর লানত। আপনি অন্যর মাকে গাল দিয়েছেন, আপনি অন্যর মাকে দেন, গালটা নিজের মাকে দিয়েছেন। অন্যের মা তুলে নোংরা কথা বলেছে, অন্যের স্ত্রী তুলে নোংরা কথা বলেছে, অন্যের বোন তুলে নোংরা কথা বলেছে, অন্যের মেয়ে তুলে নোংরা কথা বলেছে। না না, ওটা মনে করেন আপনি আপনার মাকে বোনকে মেয়েকে আর স্ত্রীকে আপনি বলেছেন। সমাজে এগুলো চলছে যেভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলার মতো নয়। একটা বাপ আর একটা ছেলে একসাথে চায়ের দোকানে 5 মিনিট বসতে পারবে না।
চায়ের দোকান থেকে অন্যায় চাঁদা হয়ে গেল। আপনি চা খেতে পারেন, আমি খেতে পারি না। সাধারণ লোক চা খেতে পেরেছে, আলেম ওলামা ইমাম মুফতি সাহেব হুজুর খেতে পারবে না? তো আপনার ক্ষুধা লেগেছে, আমাদের লাগে না? পরিবেশ এমন হয়ে গেছে জাহান্নামের কারখানা, বসার মতন কোনো জায়গা নেই। নিজের মনকে প্রশ্ন করুন, কি হচ্ছে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজে উলঙ্গ অবস্থায় সমাজে ঘোরাফেরা শুরু হয়ে গেছে। আগে বাজারে বিক্রি হতো থ্রি পিস, মেয়েদের জন্য, বোনেদের জন্য জামা, সালোয়ার, পাজামা আর ওড়না, নাম হলো থ্রি পিস। এখন বিক্রি হয় টু পিস, থ্রি পিস না, মানে ওড়না না, ওড়না লাগছে না। সমাজে আমাদের বাড়ির বোনগুলির মাগুলি আর ওড়না লাগে না, এখন বিনা ওড়নায় ঘোরা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বললাম, আল্লাহ আমাদের বাড়ির মেয়েগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান করে দাও, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। চারটি নিয়ম করে দিয়েছে, এই চারটি নিয়ম মানলে কাবা শরীফে আসা হবে না, হবে না। আল্লাহ হুকুম, আমার হুজুর কিন্তু কাবা শরীফে গিয়ে ইবাদত করছেন, জোরে বলে, আর জোরে বলা গেল না। কোন মতে কাফেররা নবীকে আটকাতে পারছে না। যেদিক থেকে বাধা দেয় আল্লাহ সেদিক থেকে হুজুরকে জয়ী করে দেয়, জোরে বলে। কাফেররা সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা জানানে, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ গজবখানা দেব না। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতে সত্য নবী হলো আল্লাহকে বলতে হবে, আর আল্লাহ বলে হাবিব যেখানে থাকবেন গজবই হবে না। কেন? আল্লাহ যে আমার হুজুরকে রহমতের নবী করে, রহমত থাকলে গজব হয়। আল্লাহ আমাদের নবীকে দয়ার নবী করেছে। কাফেররা বলতে সত্য নবী হলো আল্লাহকে বলতে বল, যেন আল্লাহ আমাদের উপর গজব দেয়। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ, আপনি থাকলে ওইখানে আমি আল্লাহ গজব দেব না। বলুন আলহামদুলিল্লাহ, বলে বলবেন না সুবহানাল্লাহ। এতটাই রহমতের নবী আল্লাহ আমার নবীকে করেছে, এতটা দয়ার নবী আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা করবে, ও আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা মুজরিয়া। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, শামসা মোর্তার গর্তে চলে যায়, শামসা মোর্তার গর্তে ফেলে যায়। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা দুনিয়া ধ্বংস হবে, ঈমান আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবে, দুনিয়া ধ্বংস করবে না, আমি যাব কোথায়?
ঈমান আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, ঈমান ধ্বংস হবে না, আর আমার হুজুরের দরবার ধ্বংস হবে না। জোরে বলে। আল্লাহর নবী নিজে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার এই ঘর আর আমার মিম্বার, এই মধ্যখানে জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। ওই জায়গা ধ্বংস হবে না। জান্নাত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে কিয়ামতের আগে। আল্লাহ পাক সব যখন ধ্বংস করবেন, হুজুরের রওজার ওই জায়গাটাকে আমার আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের হেফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারুযু হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ যেমন তার গর্তে ঢুকে যায়, ঈমান তো আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে। ঈমান দুনিয়া ধ্বংস হবার আগে মদিনায় যাবে, তার আগে বার হবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। তার আগে বার হবে কানা কাফের জাহান্নামী দাজ্জাল। গোটা পৃথিবী ঘুরবে। কোন বর্ণনা এসেছে 40 দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে এই দাজ্জাল। গোটা পৃথিবী বাড়ির সামনে বাইরে দাঁড়িয়ে মরা মার, মরা বাপের গলা করে ডাকবে, বেরিয়ে আয়, আমি তোর মা, আমি তোর বাপ। দাজ্জাল লোকদের টেনে টেনে মরা মা বাপের কবরের কাছে নিয়ে গিয়ে ওই কবর থেকে টেনে জিন্দা করে তোর, এই তোর মা, এই তোর বাপ। আমাকে খোদা বলে মা, আমাকে আল্লাহ বলে মা। যে দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে, দাজ্জালটাকে তার ডান দিকে জায়গা, দাজ্জালের ডান দিকে জায়গা মানে সে চির জাহান্নামী হয়ে যাবে। আর যে দাজ্জালকে মানবে না, দাজ্জাল তাকে বাম দিকে জায়গা দেবে। যে বাম দিকে দাজ্জালে জায়গা পাবে, আল্লাহর রহমানুর রহিম তার ঈমানকে কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলুন। এই দাজ্জাল বড় হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন। কিন্তু প্রথম যুদ্ধ শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে। ইমাম মাহদী আলাইহিস সালাম জানার দ্বীন প্রচারের কেন্দ্র হবে কুফা। ইসলামিক রাষ্ট্র শাসন কেন্দ্র করবেন ওনার কুফা। ওখান থেকে উনি শাম দেশে গিয়ে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে মুসলমানদের ছোট ছোট ইসলামিক রাষ্ট্র মুসলমানরা গড়ে তোলে। বলুন সুবহানাল্লাহ। যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস। বাইতুল মুকাদ্দাস আল কুদস যার কেন্দ্রীয় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মুস্তাদরাকে হাকিমে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, ইবনে মাজাহ শরীফ এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাজ্জালের সংখ্যা হবে সৈন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সৈন্যদের সংখ্যা হবে বদরের যুদ্ধে সাহাবাদের মতন 313। 313 ওনার সাথী হবে 313। বাকি আরো থাকবে, কিন্তু মূল ওনার সঙ্গী হবে 313। ওনাদের জামাটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার পোশাক হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, উনি পৃথিবীর দুনিয়ায় আসবেন। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে ইমাম মাহদীকে আল্লাহ পাঠাবেন। এখন তো নেট বলতে ইমাম মাহদী ঘুরছে, নারী চাচা, গোপ চাচা, লোকটা টুপিও জোটে না কপালে, ওটা হয়ে গেছে এখনকার মাহদী। নাউজুবিল্লাহ বলে জোরে কোন আস্তাগফিরুল্লাহ। উম্মতের ঈমান ধ্বংস করার লাইন বলে ইমাম মাহদী। বলুন নাউজুবিল্লাহ। ইমাম মাহদী যিনি হবে, ওনার নুজুল মানে প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহদী বলবে না। কেউ ওনাকে ইমাম মাহদী বলবে না। এর তো কোনো নমুনাই নেই। নেট হই হই করে নেটে ভিডিও করছে ইমাম মাহদী মাহদী বলে। হুজুর তো ইমাম মাহদীর নুজুলের ওয়াকিয়া অন্য বলেছে।
হুজুর বলে ওনার নাম আমার নামে হবে, ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে, আর ওনার আম্মার নামটা আমার আম্মার নামে হবে। বললেন না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের riwayat এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি হবে, হুজুর নিজেই ইমাম মাহদীর কথা বলে আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ইমাম মাহদী যিনি হবে উনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নাসালে, ওনার আওলাদদের নাসালে আসবে, মানে ইমাম মাহদী হবে আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের আরো riwayat এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব। নাহনু মানে আমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। হুজুর বলেছেন নাহনু আমরা ওয়ালাদ আব্দুল মুত্তালিব, আমরা হলো আব্দুল মুত্তালিবের সন্তান। তারপরেই বলে শাহাদাতুল আহলিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। হুজুর বলেছেন আনা মানে হুজুর নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হামজাতু ওয়া আলী ওয়াল জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হুজুর বলে আমি জান্নাতি, আমার হামজা জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার জাফর জান্নাতি, আমার হাসানও জান্নাতি, আমার হুসাইনও জান্নাতি, আমার মাহদী সেও জান্নাতি। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে ভবিষ্যৎবাণী করলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি কাবা শরীফ তওয়াফ করবে, হাদিস শরীফে এসেছে এই তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, তোমরা তাকে শোনো, মানে তার কথা শোনো আর তার ইতায়াত করো। বলুন সুবহানাল্লাহ। লোক সব ঘিরে ফেলে আপনি ইমাম মাহদী। উনি প্রথমে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, লোকে চাপাচাপিতে স্বীকার করে হ্যাঁ আমি ইমাম মাহদী। কোন বর্ণ নয় সাত, কোন বর্ণ নয় 9 বছর উনি খেলাফত চালাবেন, এত বরকত আল্লাহ দেবেন আর উনি এত দানও করবেন। জোরে বলুন আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হুজুরকে দ্বীন প্রচারের জন্য কাফিররা কম দুঃখ দেয়। আল্লাহ পাক আমার হুজুরকে একটা সন্তান দিয়েছিলেন, হুজুরের সবথেকে ছোট আওলাদ, হুজুরের সবথেকে ছোট আওলাদ। আল্লাহ পাক আমার নবীকে যত আওলাদ দিলেন সব সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসাল। একটাই মাত্র হুজুরের ছেলে, অন্য নাসালে এসেছিল, ওনার নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছিলেন অন্য মায়ের গর্ভে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা মারিয়াম কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাসাল আল্লাহ পাঠিয়েছেন হযরত ইব্রাহিম, আমার হুজুরের সবথেকে ছোট আওলাদ। উনি যখন ইন্তেকাল হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সটা 60 বছরের ঊর্ধ্বে, হুজুরের 60 বছরের ঊর্ধ্বে হুজুরের বয়স ইন্তেকাল, হুজুরের সবথেকে ছোট আওলাদ। কিতাবে এসেছে কাফের বেদিন বেঈমানগুলো আমার রাসূলকে গালি দেওয়া শুরু করলো, হুজুরকে বলতো নিবংশ। বললেন না নাউযুবিল্লাহ, বলতো নিবংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নিবংশ, যিনি মারা যাওয়ার পরে নাম ধরে ডাকার কেউ মাকতুউন নাসল, ওনার নাসল কেটে গেছে, উনি হলেন নিবংশ। আল্লাহর নবীকে গালি দিয়ে বলতো আট করে, বলনা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে 22 পারা সূরা আহজাবের 57 নম্বর আয়াত আল্লাহ একটা আয়াত দিয়ে নাযিল করে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে তাদের উপর আমার লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আর তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। হুজুরকে বলেছে আট পুরো নিবংশ, এটা কি আমার হুজুরের অপমান নয়? এটা কি হুজুরের দুঃখ নয়? হুজুরের আমার হুজুরকে কষ্ট দিল কোন নবী? যে নবীকে আবু লাহাব ধাক্কা দিয়েছিল বলে আল্লাহ লাআনাত দিয়েছিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাব্বাত
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে না, যা সে উপার্জন করেছে মানে তার উপার্জিত মাল কোনো উপকার দেয় না। আবু লাহাবের বউ বার হয়ে গেল, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বার হয়ে গেল, আল্লাহ নবীকে আঘাত করবে, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে চাদর নিয়ে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে চাদর নিয়ে দেন, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারবে। উম্মে জামিল মুদ করে পাথর ছুঁড়ে আল্লাহ নবী দিকে এগিয়ে যায়, আল্লাহ নবীর কাছে কাছে গিয়ে পৌঁছে যায়, কাছে কাছে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আর দেখতে পায় না, হুজুরকে নজরে পেল না। ও হযরত আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দেখতে পায় না, উনি কোথায় চলে গেলেন, উনি কোথায় লুকিয়ে গেলেন। উম্মে জামিলকে জানিয়ে দিল, ও উম্মে জামিল আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী কোথায় চলে যায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, আমার হুজুরকে দেখতে পাচ্ছে না, সব দেখতে পায়, নবীকে দেখতে পাচ্ছে না। মানে আল্লাহ ওর চোখে আমার রাসূলকে দেখা থেকে আল্লাহ পাক চোখে পর্দা করে দিয়েছে, পাথর এনেছে, নবী দেখতে পায়। আবু বকর এই তো তোমার সাথে ছিল, কোথায় চলে গেল? বলো হুজুর তো এখানেই দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ। এই উম্মে জামিল জীবনে কোনদিন আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীকে ডেকেছে, সারাটা জীবন হুজুরকে বলেছিল মুজাম্মাম, আমার নবী নাকি নিকৃষ্ট। আহা, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। জীবনও আমার নবীকে মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইহুদিদের বড় একজন আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম মক্কা শরীফে এসেছে, কাফের বেদিন বেঈমান আবু জেহেল আমি সব জাহান্নামী গুলো বলে, এই আব্দুল্লাহ ইবনে সালাম তুমি ইহুদিদের বড় আলেম, হযরত মুহাম্মাদের কথা শুনবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা যেন তোমার কানে না আসে, ওর কথায় জাদু আছে, কিন্তু ওর কাছে তুমি যাবে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের বড় আলেম, উনি বলেন ঠিক আছে কথা শুনবো না, চোখে তো দেখবো, এই কানে কিছু দিয়ে কানটা বন্ধ করেছে যাতে হুজুরের নূরের জবানের কথা কানে না ঢোকে, কানে কিছু দিয়ে বন্ধ করে হুজুর আছেন, হুজুরের সামনে যায়, হুজুরের কথা শুনতে হয় না, চেহারায় ওর দোহা থেকে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ, হুজুরের কথা শোনা লাগে না, হুজুরের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এর আমার হুজুরের মাকামই বলে না, জানা চেহারা দেখলে মানুষ মুসলমান, জানা সোহবতে বসলে মানুষ মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদিদের ছেলে এসে মাকে বলেছে, মা এত জায়গায় সাহায্য চেয়েছি কেউ দেয়, একটু যাই ওনার কাছে। মা বলল না ওর কাছে যাস না, ওনার কাছে গেলেই না উনি কি করে ওনার ধর্ম কবুল করে নেয়, যাস না। আমি যাব ওনার কাছে, গিয়েই বলবো যে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, কিন্তু আপনার দ্বীনের দাওয়াত আমাকে দিলে হবে। মা বলল যাও। হুজুরের কাছে গেলেন, গিয়েই বোঝায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে একটু সাহায্য নিতে এসেছি, সাহায্য নিতে পারি, আমাকে আপনার ধর্মের দাওয়াত দিলে হবে। হুজুর বলে দেব না, এই সাহায্য। উনি বলছেন যে আমরা বড় অসহায় গরীব, আমাদের ঠিকমতো বস্ত্রও নাই। আল্লাহ নবী নূরের বাদান শরীফে যে চাদর শরীফটা ছিল, শোনার সঙ্গে সঙ্গে হুজুর নিজের বাদান শরীফ থেকে খুলে ওনার গায়ের উপর চড়িয়ে দিয়েছে।
কিছুই বলে বলে যাও মায়ের কাছে গেলে কি হলো দিনের দাওয়াত দেয় না কি বললে তুমি আমি গিয়ে বললাম আমাকে আপনার ধর্মের দাওয়াত দিলে হবে না আমি সাহায্য উনি কিছুই বললেন না শোনার সাথে সাথে ওনার চাদরটা খুলে আমার গায়ে দিয়ে বললেন যাও যাও মা বলল যেই মানুষটি নিজের ধর্মের দাওয়াত না দিয়ে কিছু না বলে নিজের পরনার কাপড়টা দিয়ে দেয় তিনি তো অন্য কেউ হতে পারে না চলো আমরা গিয়ে জানার কাজে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাই বলেন আলহামদুলিল্লাহ এটা হলো আল্লাহ এটা আমার আল্লাহ এটা আমার হুজুরের আদর্শ এটা আমার হুজুরের আখলাক আল্লাহর নবী কোনদিন কাউকে দুঃখ দেয় না হুজুরকে গালি দিয়েছে হুজুর হেসে হেসে কথা বলছে হুজুরকে দুঃখ দিয়েছে হুজুর ভালোভাবে কথা বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে বড় বড় গোত্রের নেতারা এসেছে পাগলি মেয়ে হুজুরের কাছে এসেছে এসে বলে আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এটা আপনার সাথে দরকার আছে পাঁচ থেকে সাহাবার মধ্যে হুজুর উনি পাগলি ওর কথা কান দেওয়া দরকার আমরা বলি না সমাজে হুজুর দূর থেকে ভাইজান পাগল ওর কথা কান দেবেন ভাইজান পাগল ওর কথা কান দেবেন না ভাইজান আমার কথা শুনতে হবে বলি না অনেক সময় কি বলে হুজুর কে বলেছে হুজুর কথা বলতে পাশ থেকে যে বলে হুজুর তোমাকে বলেছে বলে আমাকে যখন তোমাকে বলার কে অধিকার দিল হুজুর বলে বলো বলে না একটু উঠে আসতে হবে একটু গোপনীয় হুজুর একটু উঠে আসবে গেল এই মেয়ে বলো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হুজুর এরা আমাকে সব পাগল বলে একটু বলে দেন না বলে আমাকে না পাগল হুজুর ঠিক আছে মানা করে দেব তারপরে বলে হুজুর এরা আমাকে পাথর ছুঁড়ে মারে হুজুর বলেন ঠিক আছে মানা করে দাও কেউ পাথর ছুঁড়ে মারবে না কিছুক্ষণ পরে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কেউ আমার সাথে কথা বলে না যেই বলেছে আমার হুজুরের নূরের চোখে টকটক করে পানি বার হয়ে গেছে আহা রাহমাতুন নবী কাঁদছেন আর বলছেন মা তোমার যখন সময় হবে আসবে আমি রাসূলুল্লাহ তোমার সাথে কথা বলবো বলুন সুবহানাল্লাহ অনেকক্ষণ কথা বলার পরে এবার আমার নবীকে বলছে আপনি যান আমার কথা বলা মিটে গেছে এবার আপনি যান আমার নবী একটা সমাজের পাগলের সাথে একটা মাজনুনের সাথে আমার রাসূলুল্লাহ ভালোবাসায় কথা বলতেন এটা আমার হুজুরের আদর্শ বলুন না সুবহানাল্লাহ সেই হুজুরের আখলাক সেই হুজুরের চরিত্রের উপর মজবুত জানাকে কাফেররা কি বলে আমার নবী নাকি নিবংশ আমার নবীকে কাফেররা বলছেন নিবংশ আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন আল্লাহ পাক হুজুরকে সান্তনা দিয়ে কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন বলুন সুবহানাল্লাহ যেটা কোরআন শরীফের সবথেকে ছোট সূরা সূরাটার নাম সূরা কাউসার তিনটা আয়াত এর থেকে ছোট সূরা কোরআন শরীফে না সূরা কাউসার সবথেকে ছোট সূরা সূরা কাউসার তিনটি আয়াত আল্লাহ পাক কিন্তু প্রথম আয়াত বলেন না ইন্না শানিআকা হুয়াল আবতার না এটা আল্লাহ লাস্টে বলেছেন আল্লাহ পাক আগে আমার হুজুরকে একটু খুশি আনন্দ করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম আল্লাহ বলেন না দেবো আল্লাহ বলতে দিয়ে দিয়ে ইন্না নিশ্চয় আতাইনা আমি আপনাকে আতা করে দিলাম কাল কাউসার আবে কাউসার আমি আল্লাহ আপনাকেই দিয়ে দিলাম যে আবে কাউসারের পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পর আমাদের করে নিজে হাতে হুজুর ওই হাউজে কাউসারের পানি হুজুর নিজে হাতে পান করাবেন আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে হুজুরের নূরের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হুজুরকে খুশি করছেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন আরে নামাজ আর কুরবানি কার আল্লাহর জন্য হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়ায় আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বললেন না সুবহানাল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ সবই আমার আল্লাহর জন্য বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক
আমার নবীকে আগে সান্ত্বনা দেব, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, আর রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়েছি। জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না? সে হুজুরের ভালোবাসার দিকে লক্ষ্য করেন। দিন কিন্তু হুজুর অনেক কষ্টে প্রচার করেছে। ইসলাম আমাদের নবী অনেক মেহনতে ইসলামের দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট হুজুরের হয়েছে, অনেক কষ্ট কাফেররা আমার হুজুরকে দিয়েছে, সাহাবাদের করে কাফেররা অনেক কষ্ট দিয়েছে, সাহাবাদের রক্তের স্রোত বইয়ে ফেলেছে, তারপরে দিনের ঝান্ডা আল্লাহ আমাদের মিলিয়েছে। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা ছিল ৮ম হিজরি, যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ, জঙ্গে মুতা বা জঙ্গে মাউতা। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে, ওদের সৈন্য ছিল ১,০০,০০০ ট্রেনিং প্রাপ্ত, আর ১,০০,০০০ বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে মোট ২,০০,০০০ ওদের সদস্য। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মাত্র ৩,০০০। এই ২,০০,০০০ একদিকে, আর আমার হুজুর পাঠিয়েছেন ৩,০০০। কিছু হবে বলে মনে হয় আপনার? ২,০০,০০০ উল্টো দিকে ৩,০০০। সাহাবারা তারপরও কিন্তু না বলেন যে হুজুর এই অতজন ওদের বিরুদ্ধে আমরা ৩,০০০, না না, হুজুর বলেছেন যা। সাহাবারা জেনেছেন ২,০০,০০০, তারপরও ৩,০০০ যেতে ভয় করে। কেন? ওনাদের একটাই লক্ষ্য ছিল, আমরা আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসি, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য ভালোবাসি। যেটা বলবেন না, এই ২,০০,০০০ উল্টো দিকে ৩,০০০, আর সেনাপতি ৩টে, হযরতে যায়েদ ইবনে হারেসা জানা কেন হুজুর তায়েফে গেছিলেন, হযরতে জাফর ইবনে আবি তালিব হুজুরের নিজের চাচাতো ভাই, আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? আল্লাহ নবী ৬ষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আটকে দিও, কাবা শরীফে যেতে দেবে না, হুদায়বিয়ায় আটকে দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা চুক্তি হয়ে গেল, এবছর যাওয়া হবে না, আগামী বছর আসবেন, ৩ দিনের বেশি থাকা হবে না। আল্লাহ নবী ৬ষ্ঠ হিজরিতে ফিরে গেলেন, ৭ম হিজরিতে বার হয়ে গেলেন। সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন, কাবা শরীফের কাছে কাছে পৌঁছে গেলেন, কাবা শরীফের সামনে চলে গেলেন। মক্কা কাফের গলি কাবা শরীফের চতুর্দিকে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে গেলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা, কবিতা শুরু করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর কাছে কবিতা তুমি বলো না, কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে বেছে নিয়ে, যে শব্দগুলোকে চয়ন করে কবিতা গানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলি মক্কা কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে শব্দগুলো বলে কবিতা বলতে, এই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিয়ে দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এই ৩ জনকে হুজুর সেনাপতি করে বললে, এই ৩ জন যদি শহীদ হয়ে যায়, এই ৩,০০০-এর মধ্যে যাকে ইচ্ছা ঠান্ডা দেবে। ৩ জন সাহাবা বুঝে নিয়েছিলেন আমরা আর ফিরবো না,
হুজুর যখন বলেছেন তিনজন শহীদ হয়ে গেলে 3000-এর মধ্যে বেছে নেবে, তার মানে এটা হুজুরের ইশারা, আমরা আর ফিরবো না। হুজুর যখন সাহাবাদের বিদায় দিতে হুজুর একটু মদিনা শরীফের বাইরের দিকে গিয়েছিলেন, সাহাবারা হুজুরের দিকে তাকিয়ে খালি কাঁদছেন। কেন? ওই হুজুরের ইশারা আর ফিরবে না, হুজুরের ইশারা আর আমরা আসবো না। হুজুরকে দেখছেন আর ওই তিনজন সেনাপতি খালি খালি চলে গেলে। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে 8ম হিজরিতে জঙ্গে মুতা বা মওতা যুদ্ধ। পরবর্তী সময় হেরাক্কেল বাদশা হেরাক্কেলিয়াস মুসলমান হয়ে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই হেরাক্কেলিয়াস বাদশা একটা চিঠি পাঠিয়েছে, হুজুর আমার মাথাতে বড়টা যন্ত্রণা হয়, মাথাতে বড়টা পেন হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলে উনি একটা টুপি পাঠিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, আর তাফসীরে কবির বলে কিতাবে বিসমিল্লাহ তাফসীরটা দেখলে আপনি পাবেন, বিসমিল্লাহ তাফসীর। ওমর ফারুক টুপিটা পাঠালে হেরাক্কেলিয়াস বাদশা টুপিটা মাথায় দিলে মাথা যন্ত্রণা ভালো হয়ে যেত, যে টুপিটা খুলতেন যন্ত্রণা হতো। দেশের বাদশা তো মনে একটু খটকা হলো, টুপির মধ্যে কি এমন দিয়েছেন ওমর ফারুক। টুপিটা মাথা থেকে খুলে টুপিটা খুলে দেখছে লেখা আছে টুপিতে একটা কাগজে মোড়া বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর ফারুক ওটা লিখে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওই টুপিটা পরলে মাথা যন্ত্রণা ভালো হতো, ওই টুপিটা পরলে যন্ত্রণা হতো। বিসমিল্লাহ লিখে পাঠিয়েছেন, জোরে বলো। তাহলে এখান থেকে বোঝা যায় সাহাবারাও কোরআন শরীফের অংশ লিখে লোকের কাছে দিয়ে দিয়েছে। কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম না এমন কিছু লেখা শরীরে লটকানোটা শিরক না, ওটা শরীয়তে জায়েজ। তবে নিয়তটা অন্য হবে, নিয়ত আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করবেন, তাবিজ আমাকে ভালো করবেন না, ভালো করার মালিক হলেন আল্লাহ। ভালো করার মালিক হলে আল্লাহ, এর ওসিলায় আল্লাহ সুস্থ করে না, এটা জায়েজ, এটা জায়েজ। তাবিজটা শিরক, তামিমাটা হলো শিরক। হাদিস শরীফে যেটা এসেছে মান আল্লাকা তামিমা ফাকাত আশরাক, যে তামিমা লটকালো, তামিমা ঝোলালো, সে শিরক করলো। তামিমা কি? ওই পাথরের টুকরো, লোহা, হাত, গাছের ছাল, চামড়া, এগুলোকে বরকতের নিয়তে শরীরে লটকানো হলো, এটা শিরক, এটা হলো তামিমা। তাবিজটা শিরক না, তাবিজটা ইসলামে জায়েজ। বলুন সুবহানাল্লাহ, জলে বলেন না সুবহানাল্লাহ। মার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, এই 3000 সাহাবা আর সেনাপতি 3 জন হুজুর পাঠিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে আছেন। একজন করে সাহাবী শহীদ হচ্ছেন, হুজুরের কাছে জিবরাইল আলাইহিস সালামের সব বলে যাচ্ছে। হুজুর একটা একটা করে নাম সব সাহাবাদের বলে দিচ্ছেন। প্রথম ঝান্ডা তুলেছেন যায়েদ ইবনে হারিসা, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের খুব ভালোবাসা সাহাবী ছিলেন। উনি যখন শহীদ হয়ে গেছিলেন, আল্লাহর নবী ওনার বাড়িতে চলে গেছেন। এত কাঁদছেন ওনার মেয়ে, আমার হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যায়েদ ইবনে হারিসা আল্লাহর নবীর সাথে যিনি তায়েফে গেছিলেন দিনের দাওয়াত দিতে, যে তায়েফে হুজুরকে কাফেররা এত মেরেছিল, নূরের বাদান শরীফটা ফেটে রক্ত বার হয়ে হুজুরের জুব্বা শরীফটা রক্তে ভিজে গেছে। হুজুরের সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারিসা, উনি শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে ঝান্ডা তুললেন জাফর ইবনে আবি তালিব। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের নিজের ভাই ছিলেন, হাফেজ ছিলেন, কবিও ছিলেন। উনি হাফেজও ছিলেন, কবিও ছিলেন। আল্লাহ নবী নবাবে শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু দেখে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আমার ভাই জাফর, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে
ঝান্ডা খানা ডান হাতে করে তুলে নে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা কাফের বেদিনেরা ডান হাত খানা কেটে দিও আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না ডান হাত কেটে গিয়েছে দেখি করে বাম হাতটা তো ঠিক আছে ঝান্ডা খানা তুলে নে যুদ্ধখানা চালিয়ে যায় ও জমাকে আল্লাহ নবীর নূরের চক্ষু দেখে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে কেটে চালিয়ে নে ও আমার জাফর বাম হাত খানা কেটে দিল ডান হাত কেটে দিল আগে ঝান্ডা ধরলো বাম হাত কেটে দিল আমার জাফরের দুটো কান কেটে দিয়ে দে আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আল্লাহ দ্বীনের জন্য আল্লাহর ইসলামের জন্য ইসলামের যুদ্ধের জন্য দিনকে জিন্দা রাখার জন্য দিনকে জিন্দা রাখার জন্য আল্লাহ দ্বীনের জন্য আমার জাফর যুদ্ধে ঝান্ডা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যায় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের একটা একটা করে বলে দেয় আমার জাফর যুদ্ধে ঝান্ডা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তোলে যুদ্ধখানা চালিয়ে যায় আমার জাফর মাথা থেকে শরীরটা আলাদা হয়ে গেল আমার জাফর শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী জানিয়ে দেন আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে দুটো ডানা দিয়েছে দুটো ডানা মিলিয়েছে আমার জাফর এই দুটি ডানা দে আল্লাহ পাকের জান্নাতে যেখানে খুশি ঘুরে 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 দাঁড়াবে বললেন আলহামদুলিল্লাহ দুটো হাত আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিয়েছে আহা কি ঈমান সাহাবাদের কি ভালোবাসা সাহাবাদের কে মুহাব্বত সাহাবাদের মসজিদের ইমামকে বলে দিলে ইমাম সাহেব এখনো বাথরুমটা সাফ করা হয়নি কালকে জুমা কি বলবে মসজিদের বাথরুম নোংরা ইমাম তোমার চাকর না ইমাম আল্লাহ আল্লাহ রাসূলের চাকর তুমি ইমামের চাকর ইমাম চাকর ইমামকে রেখেছো বাথরুম সাফ করার জন্য না ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবার জন্য ঠিক না বলবো এটি কিছু মসজিদে কমিটির ভাবনা ইমাম বাথরুম সাফ করবে পিচ্ছাপ খাবো নাদান ইমামকে পিচ্ছাপ সাফ করার জন্য রাখো ইমামের পিছনে নামাজ পড়ার জন্য তুমি ইমামের চাকর ইমাম তোমার চাকর ৫,০০০ মাইনে দাও বলে মনে করুন তুমি ৫০,০০০ কামা বলে তোমার চাকর ইমাম ৫,০০০ কামাতে পারে তারপরও তোমার চাকর নয় তুমি ইমামের চাকর হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি চিন্তা এগুলো আমাদের দিনের জন্য কি চিন্তা আস্তাগফিরুল্লাহ ইমাম মসজিদে ঝুল খুলে ধারেন না কেন জবানে বের হলো একটা আপনার ইমামকে রোগ নিয়ে কথা বলছেন আপনি ইমামের সাথে এই ব্যবহার দিনের এই শিক্ষা আমাদের সাহাবা তো হাত দিয়ে দিয়েছে তারপরও পিছনে যাই রে ঝান্ডা দাঁতে করে কামড়ে ঝান্ডা তুলে দিন জিন্দার জন্য যুদ্ধ করে গেছে আর আপনি ইমামকে বলে ঝুল দ্বারা হয় না কেন আপনি পারেন না ইমাম সাহেব এই ঝুলটা শুনবে শনিবার কালকে জুমা লোকজন আসবে 15 দিন ছানা ছানা না ছাড়লে কেমন হয় গ্রামের 5টা যুবক 3টে মধ্যবয়সী ভাই চলে ইমামদের বলতে হয় না আল্লাহ আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদের মন আল্লাহ নরম করেছে কেন বলে
ওনাদের অন্তরে আল্লাহ কোরআন শরীফে নূর দিয়েছে, দ্বীনের নূর দিয়েছে। জোরে বলে বলতে হবে না। পাঁচজন গ্রামের যুবক যখন ঝাঁট দেবে, ইমাম দেখবেন টুক করে এসে নিজেও ওদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছে। আপনি হুকুম করছেন কোন ইমামকে পিচ্ছাখানা সাফ করে? ইমাম সাফ করে পিচ্ছাখানা? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিন মজাক হয়ে গেছে আমাদের কাছে, মজাক হয়ে গেছে। ইমামকে বলছেন সাফ করেন না পিচ্ছাখানা, লজ্জা লাগে না? জবানে বাঁধবো না এটা আপনার। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা এই দুটো হাতকে দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। ওনার যে শরীরের রক্তটা জমিনে পড়েছিল, ওইখান থেকে মুশতাম্বারে খুশবু বার হয়েছিল। যেটা বলা গেল না, আজও জর্ডানের আম্মান, মিশরের পাশে জর্ডান আম্মান, আজও ওনার যে কবর আছে, মাদফুন যেখানে পড়ে আছে, এই চারটা খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশতাম্বারে খুশবু আজও পাওয়া যায়। যেটা বললেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে ঝান্ডা ধরেছিলেন কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সফরে বার হলেন 1 তারিখে। হুজুর নফল রোজা রেখেছে, আল্লাহ নবী রোজা রেখেছে। এত রোদ কিতাব এসেছে, সাহাবারা নিজেদের হাতগুলি মাথার উপর দিয়ে রোদ গার্ড করছে। এত একটু করে যায় করে সাহাবারা, কিন্তু হুজুর রোজা রেখেছেন। হুজুর কিন্তু কিছু করছে না, হুজুর ওই গরমেই যাচ্ছে। রহমতুন নবী। খবর পাওয়া গেল এই কাফেলায় আরেকজন রোজা রেখেছে। ওই ব্যক্তিটা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে সেনাপতি ঝান্ডা তুললে কিতাবে এসেছে মনের মধ্যে একটু ইতস্তত ভাব হচ্ছে। নিজের মনকে নিজে কবিতা, এই মন, এক ফোঁটা নাপাক পানিতে তো তৈরি, তোর আমার তো অহংকার কিসের? শহীদ হবে যাবে না। হুজুর বলে দিয়েছেন 3 জন চলে গেলে তাকে ইচ্ছা ঝান্ডা দেবে, তার মানে 3 জন ভেবেই নি যে আমরা আর ফিরবো না। এই মনকে বলছে, মন, এক ফোঁটা নাপাক পানিতে তো তৈরি, তোর আমার তো অহংকার কিসের? তোর এত দাদাগিরি, এই তোর আবার কিসের অহংকার? নিজের মনকে বলছে, মন, তুই যদি আজকে যুদ্ধ করতে না যাস তবে জোর করে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। নিজে নিজের মনকে কবিতা বলছে। আহা কি ইমান সাহাবা! আল্লাহর জন্যই তো ভালোবেসে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। বলুন সুবহানাল্লাহ। মনকে বলে, মন, তুই যদি আজকে স্বইচ্ছায় না যাস তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে তোকে যুদ্ধ করতে যেতেই হবে। তবে মন, আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর কিন্তু একদিন হবে, তবে আজকে যদি মারা যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। এই মন, শহীদ তোকে হতে হবে। 3 নম্বরে উনি ঝান্ডা দ্বীনের জন্য ঝান্ডা তুলে যুদ্ধ করতে করতে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 8ম হিজরি জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ। 3000 এর মধ্যে অন্যজন ঝান্ডা নিলেন, কিছুক্ষণ চললে ঠিক মতন পরিচালনা হচ্ছে না। এবার ঝান্ডাটা দেয়া হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, যিনি ওই 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, যিনি ওই বছরই মুসলমান। খালিদ বিন ওয়ালিদ 8ম হিজরিতে 3 জন গেছিলেন মুসলমান হতে মক্কা শরীফ। একজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, আর একজন উসমান ইবনে তালহা, যার কাছে কাবা শরীফের চাবি ছিল। হুজুর একবার বলে, এই উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা দাও। উনি মুসলমান হবার আগে উনি বললেন, না আপনাকে দেব না। আল্লাহ নবী বলেছেন, উসমান ইবনে তালহা, এমন একটা সময় আসবে এই কাবা শরীফের চাবিটা আল্লাহ আমার হাতে তুলে দেবে। জোরে বলে, আর জোরে বলা গেল না উনি। আর 3 নম্বর আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, জানাকে ওমর ফারুকের জামানায় মিশরের গভর্নর করা হয়েছিল। হযরতে আমার ইবনুল আস, ওনার ছেলে এক গরিবের ছেলেকে বলেছিল, চলো ঘোড়ার রেস খেলবো। ঘোড়া
গরিবের ছেলে আমার ইবনে আস হুজুরের ছেলে ঘোড়ার রেস খেলে ওই গরিবের ছেলেটা জিতে গেছে। এই গভর্নরের ছেলে ওনাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি মেরে, সাহস তো কম না, আমি গভর্নরের ছেলে তুই জিতে গেলি, সাহস তো কম না। গরিব ওমর ফারুক দরবারে বিচার দিচ্ছে, আপনার শাসন আমার এটা চলছে। হুজুর খবর পাঠালেন গভর্নরকে, গভর্নরের ছেলে সহ আমাদের ডেকে আনলেন। দুজন এলে সবার সামনে এই গরিবের ছেলের হাতে চাবুক দিয়ে বলল, তোমাকে যে কটা মেরেছে, যেইভাবে মেরেছে, তুমি সবার সামনে গভর্নরের ছেলেকে মারো। এটা হলো ওমর ফারুকের বিচার। জোরে বলে গাসসানের বাদশা, গাসসান, এই গাসসানের বাদশা মুসলমান হয়ে গেছে, একদম ঝুলন্ত পোশাক পরে কাবা শরীফ নফল তাওয়াফ করছে। কাবা শরীফে তো ভিড় বেশি, যারা গিয়েছেন জানেন। এই গাসসানের বাদশা তাওয়াফ করে ওই পিছন দিক দিয়ে কাপড়টা একটু পা পড়ে গেছে, একটু টান লেগেছে, ঘুরে দেখে কিছু জিজ্ঞাসা না করে টেনে একটা চড় দিয়েছে। দেশের বাদশা সবে ইসলামে এসেছে, এখন ইসলামের আদর্শ পাইনি তো, একটা চড় মেরেছে। ওমর ফারুকের কাছে খবর, ওমর ফারুক বিচার গাসসানের বাদশা হাজির হলেন, মেরেছো? হুজুর কেন মারলে? না হুজুর আমার রাগ। কেন রাগ হলো? তুমি এত ভিড়ের মধ্যে অত লুটিয়ে পোশাক পরতে কেন? না না না, এই আজকে রাতের মধ্যে যদি তুমি ওই গরিবকে রাজি না করতে পেরেছো, আগামীকাল সবার সামনে তুমি যেমন ওকে চড় মেরেছিলে, তুমি গাসসানের বাদশা হতে পারো। আল্লাহর শরীয়তের বিধান, তোমার গালে এই গরিব চড় মারবে। এটা হলো ওমর ফারুকের খেলাফত। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত হুজুরে সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হলে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন মুসলমান হতে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু দুজনে মুসলমান হয়ে গেলেন। হুজুর নূরের হাত বাড়িয়ে রেখেছেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাতটা বাড়িয়ে টেনে নিয়েছিলেন। হুজুর আক্ষেপ করে বললেন, কি গো মুসলমান হবে না? বলে হুজুর বিয়াদে আছে, মুসলমান হব, তবে কথা দিতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলো সব maaf হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই তিনজন মুসলমান হলেন। কে ঝান্ডা ধরলো? খালিদ বিন ওয়ালিদ। হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনের 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, একটা তো হারে না, প্রত্যেকটাই জয়ী হয়েছে। জেলে বলবেন না, যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল শরীফ ওই টুপির মধ্যে জড়ানো থাকতো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে। জেলে বলে হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, মায়েরা বোনেরা, হুজুর আমার যুদ্ধের জমিনে চলে গেলেন। হুজুর আমার জয়ী হতে পারছেন না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলেন, জয়ী হতে পারছেন না। ও যুবক, মদিনা শরীফের সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে, খবরের মধ্যে দেখতে পেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাদশারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে তোমরা তার কাছে চলে যাও, সে জয়ী হতে পারছে না, তার কাছে চলে যাও। সাহাবী ঘুম থেকে উঠে মদিনা শরীফের সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন, দুয়ারে দুয়ারে গিয়ে উনি জানিয়ে দিতে লাগলেন, ও আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে জানিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবী